গত এক সপ্তাহ যাবৎ শুরু হয়েছে এই পদ্মার ভাঙন, আর এই ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতবাড়ি। ফরিদপুরের চরভদ্রসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের সমীর ব্যাপারীর ডাঙ্গি যে এলাকা আমি রয়েছি, এই এলাকাটিতেও কিন্তু ঠিক গত 10 দিন যাবৎ পদ্মা নদীর ভাঙন কিন্তু তীব্র আকার ধারণ করেছে। প্রত্যেক বছরেই কিন্তু এই নদী ভেঙে ফসলি জমি সহ বসতবাড়ি কিন্তু নদীগর্ভে বিলীন হচ্ছে। ঠিক এবছরও কিন্তু এই সম্প্রতি সময়ে কিন্তু এই দেখা দিয়েছে এই ভাঙন, এবং নদী তীরের যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু বেশ আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। শুধু এই চর হরিরামপুর ইউনিয়নই নয়, এই চরভদ্রসন উপজেলার যে 4টি ইউনিয়ন রয়েছে, 4টি ইউনিয়নে কিন্তু আসলে পদ্মা নদী বেষ্টিত এই ইউনিয়নগুলো, এবং এই 4টি ইউনিয়নেই কিন্তু চলছে এই পদ্মা নদীর ভাঙন। এবং এই ভাঙনে দিশেহারা কিন্তু এই চরের যারা বসবাসকারী তারা। চরাঞ্চলের মানুষের কিন্তু প্রধান যে কৃষির উপরেই কিন্তু এরা নির্ভরশীল, এবং এখানে বাদাম, ভুট্টা সহ বেশ কিছু চাষাবাদ হয়ে থাকে। বিশেষ করে একটা সময় কিন্তু এই চরে কোনো ফসল আবাদ হতো না, শুধু ধুধু বালু চর ছিল, কিন্তু বর্তমানে কিছু বাদাম এবং ভুট্টা চাষাবাদ করেই কিন্তু তারা জীবিকা নির্বাহ করে থাকে। নদী ভাঙনের ফলে কিন্তু আসলে এই যে ফসলি জমিগুলো বিলীন হয়ে যাওয়ায় কিন্তু তারা যে কী দিয়ে তাদের জীবিকা নির্বাহ করবে তা নিয়েও কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছে। আমাদের হাজার হাজার বিঘা ফসলের জমি নদীতে গর্বে ভাঙ্গিয়ে নিয়ে যায়, অনেক বাড়িঘর ভাঙ্গিয়ে নিয়ে যায়। আমরা রাইতে ঘুমাইলেও শুয়ে থাকি, কিন্তু ঘুমাইলেও আমাকে চিন্তা হয় যে কোন সময় নদীর চাপ পড়বো, কোন সময় আমাদের ঘর সরান লাগবো। 5 থেকে 7 বার মানে আমরা নদী ভাঙ্গা অন্য জায়গায় যাই আসি। এখন ওই জায়গায় নদী দূরে ছিল, কিন্তু এই এখন দেখা গেছে আস্তে আস্তে ভাঙ্গা আবারও কাছে চলে আসে। এখন আমার বাড়ি একদম নদীর পাড়ে, এই বাজারের সাইডেই একদম নদীর পাড়ে। যে কোনো সময় এখন আবারও ভাঙতে পারে। কিন্তু আমাদের এই ভাঙ্গনের জন্য মানে শুনছি অনেক কিছু হবো, করবো, বস্তা ফেলাবো, বাদ দেবো, এটা করবো, কিন্তু আমাদের এখানে কিছুই হয় নাই। সাধারণ কৃষক যারা আছে কৃষির উপরে নির্ভর, যাদের কাছে টাকা পয়সা আছে তারা হয়তো এখান থেকে বাড়িঘর সরাইয়া অন্যদিকে যাইয়া কোথাও বসবাস করতে পারতেছে। যারা আমরা সাধারণ নিম্নমানের মানুষ, যারা কৃষিকাজ করে আমাদের জীবিকা নির্বাহ করি, আমাদের অবস্থা আমরা কোথায় যাব? যদি এই মুহূর্তে আমাদেরকে আশ্রয় না দেওয়া হয়, এই একটা বাঁধ নির্মাণের ব্যবস্থা করা না হয়, আমরা সাধারণ মানুষের কাছে হাত পাততে হবে। বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই আবেদন, আমাদের কাছে আমরা ধান, চাল, আটা কিচ্ছু রিলিফ সাহায্য চাই না, আমাকে একটু এই নদী ভাঙ্গাটার জন্য আমরা তাদের কাছে একটু সাহায্য চাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক এই চরভদ্রসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের এই সমীর ব্যাপারীর ডাঙ্গি গ্রামের, যেখানে কিন্তু আসলে এই পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। বেশ কয়েকটি বসতবাড়ি কিন্তু ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখানেও কিন্তু একটি যে বসতঘর রয়েছে ইতিমধ্যেই একটি বিলীন হয়ে গেছে, এবং আরেকটি ঘরও কিন্তু এই বিলীনের পথে। ইতিমধ্যেই কিন্তু সেখান থেকে মালামাল সরিয়ে নেওয়া হয়েছে, এবং এই ঘরটি কিন্তু যে কোনো সময় এই নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এবং এই যে পরিবার, সেই পরিবার কিন্তু এখন তারা খোলা আকাশের নিচে কিন্তু তারা বসবাস করছে। গত বছরও প্রায় 20-25টা বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, এবং অনেক ফসল জমি নদীগর্ভে চলে গেছে। প্রতি বছরই নেয় কিছু না কিছু বাড়ি ঘর বা ফসল জমি নদীতে চলে যাচ্ছে। যদি এভাবে যেতে থাকে কিছুদিনের মধ্যে আমার ইউনিয়ন নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তাই সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব আমার এই চরবাসীকে স্থায়ী একটা বাঁধ নির্মাণ করে যাতে ভাঙন কবল থেকে রক্ষা করেন। নদী ভাঙনে ফসলি জমি, বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে অনেকেই এই চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে। আবার অনেকেরই এই ফসলি জমি হারিয়ে তারা এখন আছে শুধুমাত্র তাদের শেষ আশ্রয় স্থলটুকু বসতভিটা। এই বসতভিটা রক্ষায়ও তারা কিন্তু এখন দুশ্চিন্তায় রয়েছেন। এই ভাঙ্গন রোধে দ্রুতই ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।